নীলিমা। এই পৃথিবীর নাম দিলাম নীলিমা, যেখানে একমাত্র পরিচয় আমরা শুধু মানুষ। এখানে আকাশটা সবার জন্য সমানভাবে নীল, আর বাতাসটা সবার জন্য সমানভাবে নির্মল। এখানে আমাদের বর্তমান পৃথিবীর সেই দেয়ালগুলো নেই যা আমরা ধর্ম, বর্ণ বা ক্ষমতার নামে তৈরি করেছি। এক, পরিচয়ের মুক্তি। নীলিমাতে কোনো পাসপোর্ট নেই, কোনো কাঁটাতারের সীমানা নেই। মানুষের জন্মগত কোনো তকমা নেই। জন্মের পর শিশুকে শেখানো হয় না সে কোনো গোষ্ঠীর বা কোনো বিশ্বাসের। তাকে শুধু শেখানো হয় সে একজন মায়ের সন্তান। এখানে মানুষের বড় পরিচয় তার কর্মে, তার দয়ায়। মানুষ যখন একে অপরের দিকে তাকায় তখন সে কোনো প্রতিপক্ষ দেখে না, দেখে নিজেরই একটা প্রতিচ্ছবি। ২, মসজিদ, চার্চ, মন্দিরের বদলে মানবতার আঙিনা। এখানে কোনো উপাসনালয় নেই, কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে আছে সেবা কেন্দ্র। মানুষ পাথরের মূর্তিকে বা অদৃশ্য কোনো শক্তিকে তুষ্ট করতে ব্যস্ত থাকে না, বরং তারা ব্যস্ত থাকে ক্ষুধার্তের অন্ন জোগাতে আর ব্যথিতের চোখের জল মুছতে। এখানে প্রার্থনা মানে হলো কারো বিপদে পাশে দাঁড়ানো, আর উপাসনা মানে হলো নীলিমার প্রকৃতিকে রক্ষা করা। ৩, নেই কোনো রাজা, নেই কোনো প্রজা। নীলিমাতে ক্ষমতার কোনো দাপ নেই। এখানে শাসন করার জন্য কেউ নেই, আছে সেবা করার জন্য। সম্পদ এখানে কুক্ষিগত করার বস্তু নয়। প্রযুক্তির এমন উৎকর্ষ ঘটেছে যে মানুষের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান সবার জন্য অবারিত। যেহেতু অভাব নেই তাই লোলুপতা নেই। রাজা হওয়ার নেশা এখানে হাস্যকর, কারণ এখানে সবাই নিজের জীবনের স্বাধীন অধিপতি। ৪, বাকস্বাধীনতার উন্মুক্ত আকাশ। এখানে মনের কথা বলতে কাউকে ভাবতে হয় না। আপনি যা অনুভব করেন তা নির্ভয়ে প্রকাশ করতে পারেন। কোনো আইন বা সেন্সরশিপ আপনার চিন্তার পায়ে বেরি পড়াবে না। ভিন্নমত এখানে যুদ্ধের কারণ নয়, বরং নতুন কিছু শেখার মাধ্যম। সত্য এখানে কোনো আপেক্ষিক বিষয় নয়, বরং সবার সামনে কাচের মতো স্বচ্ছ। ৫, প্রকৃতি ও মানুষের মিতালি। শহরগুলো এখানে ইটের জঙ্গল নয়, বরং বনের ভেতরে এক একটা ছোট ছোট জনপদ। মানুষ পশুপাখির সাথে কথা বলে, নদীকে দূষিত করে না। শক্তির দাপট দেখাতে গিয়ে কেউ পারমাণবিক অস্ত্র বানায় না, বরং তারা নক্ষত্রের রহস্য খুঁজতে ব্যস্ত। হিংসা বা বিদ্বেষ এখানে এক প্রাচীন অসুখ হিসেবে গণ্য করা হয়, যা শত শত বছর আগে নির্মূল হয়ে গেছে। ৬, হতাশাহীন এক জীবন। এখানে কোনো বেকারত্ব নেই, কোনো অসম প্রতিযোগিতা নেই। মানুষ কাজ করে আনন্দের জন্য, বেঁচে থাকে ভালোবাসার জন্য। কেউ একা নয়, আপনি যদি বিষণ্ণ বোধ করেন হাজারো মানুষ ছুটে আসবে আপনার হাত ধরতে, কৃত্রিম সহানুভূতি নিয়ে নয়, একান্ত ভালোবাসা নিয়ে। ৭, সকল জীবনের প্রতি শ্রদ্ধা ও সুসমাহার। এখানে কেবল মানুষের জীবন নয়, প্রতিটি প্রাণীর জীবনই পবিত্র। মানুষ আর পশুপাখির মধ্যে কোনো সংঘাত নেই। খাবারের জন্য কোনো প্রাণীকে হত্যা করা হয় না। উন্নত প্রযুক্তির মাধ্যমে শাকসবজি, ফলমূল এবং কৃত্রিমভাবে তৈরি পুষ্টিকর খাবার সবার জন্য সহজলভ্য। প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচার ফলেই এখানে মানুষের গড় আয়ু এবং সুস্বাস্থ্য অনেক বেশি। ৮, প্রযুক্তির মানবিক উৎকর্ষ। এখানে প্রযুক্তি ব্যবহৃত হয় মানুষের জীবনকে সহজ করতে, নজরদারি বা ধ্বংসের জন্য নয়। রোবট বা এআই মানুষের কাজ কেড়ে নেয় না, বরং মানুষকে কঠিন পরিশ্রম থেকে মুক্তি দেয় যাতে মানুষ আরও বেশি সময় শিল্প, সাহিত্য এবং একে অপরের সাথে কাটাতে পারে। প্রযুক্তি এখানে শুধু যন্ত্র নয়, বরং মানবতার এক পরম বন্ধু। ৯, নতুন দিগন্ত ও মহাকাশ অভিযাত্রা। নীলিমা পৃথিবীর মানুষ শুধু নিজেদের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এই নীল আকাশের ওপারে কি আছে তা খুঁজে বের করতে তারা দলবদ্ধভাবে কাজ করে। এই অভিযানের উদ্দেশ্য কোনো রাজ্য দখল নয়, বরং মহাবিশ্বের রহস্য উন্মোচন করা এবং অন্য কোনো প্রাণের অস্তিত্ব থাকলে তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। অজানাকে জানাই এখানে মানুষের প্রধান রোমাঞ্চ। ১০, এক মহাবিশ্ব, এক স্পন্দন। নীলিমা এখন একটি মহাবিশ্বজনীন পরিবার। এখানে কোনো জাতিগত বিভেদ বা সীমানা নেই। পুরো গ্রহ নক্ষত্র এক একটি এক স্পন্দনে চলে, আর তা হল শান্তি। মানুষ বুঝতে পেরেছে যে তারা আলাদা কোনো জীব নয়, বরং এই বিশাল মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ। একে অপরের প্রতি সহানুভূতি আর ভালোবাসায় এই পৃথিবীকে অজেয় করে রেখেছে। উপসংহার: এই পৃথিবীতে কোনো পরকাল বা নরকের ভয় নেই, কারণ মানুষ তার বর্তমান জীবনটাকেই স্বর্গে পরিণত করেছে। সেখানে কেউ কাউকে ঘৃণা করার কারণ খুঁজে পায় না, কারণ ঘৃণা করার মতো কোনো বৈষম্যই অবশিষ্ট নেই। এই নতুন পৃথিবীতে কি আপনার সেই দীর্ঘশ্বাসগুলো চিরতরে মুছে যাবে? এমন কোনো পৃথিবী কি আপনার কল্পনায় বারবার উকি দেয়?